Hello everyone, Assalamu alaikum. সবাই কেমন আছেন? I hope everyone is well. I wish you all the best. Today my destination Azman border. তাহলে চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। Let's go. আর আপনারা যারা এখনো আমার ফেসবুক পেজটি ফলো করেননি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করি তারা ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন। আমি এখন বর্তমানে আছি শারজা আলমাজাজ 3। শারজার ভিতরে সুন্দর জায়গাগুলোর ভিতরে আলমাজাজ 3 একটি। এখানে দেখার মতো অনেক কিছু আছে, সাগর পার আছে, সাগরের চারপাশে খেজুর গাছ আছে, দেখার মতো অনেক কিছু আছে। বিকেল বেলা আসলে এদিকে জায়গা পাওয়া যায় না, হাঁটার মতো জায়গা থাকে না। অনেক মানুষ এখানে ঘোরাফেরা করে, অনেকে ভিডিও বানায়, অনেকে এমনিতে আসে, অনেকে আবার ফ্যামিলি সহ ঘুরতে আসে। সত্যি কথা বলতে দেখার মতো অনেক সুন্দর একটা জায়গা। তবে আমাদের তো দাঁড়ানোর কোনো সময় নেই, দাঁড়ানোর কোনো সুযোগ নেই। আমাদের হাতে কাজ আছে, কাজের মাঝে মাঝে যতটুকু ভিডিও করতে পারি এতটুকুই, এছাড়া আদার্স কিছু না। তবে ভ্রমণ পিপাসু লোকদের জন্য এই এরিয়াটা খুব ফেমাস। বিকাল 4টা থেকে রাত 10টা 11টা পর্যন্ত এখানে প্রচুর পরিমাণ জ্যাম থাকে, অনেক জ্যাম থাকে, এখানে অনেক লোকজন থাকে। খুব সুন্দর জায়গা, তো মানুষজন সব ঘুরতে আসে। এই মাজাজ থেকে আশেপাশে যে সকল ভাই ব্রাদার আছেন, আশা করি ঘুরতে আসবেন, অনেক ভালো লাগবে। আর ফ্যামিলি নিয়ে এখানে টাইম স্পেন্ড করা যায়, কারণ খুব ভালো এরিয়া, তো সুন্দর পরিবেশ। আমিও মাঝে মাঝে এখানে আসি, বন্ধু বান্ধব নিয়ে আসি, বড় ভাই ব্রাদার আছে তাদের নিয়ে এসে ঘুরে এসে 1-1.5 ঘন্টা ঘোরাফেরা করে তারপর চলে যাই। দেখার মতো জায়গা। আজকে আমার গন্তব্যস্থান আজমান বর্ডার। আমি বর্তমানে যেখানে আছি এখান থেকে আজমান বর্ডার 12 থেকে 13 কিলোমিটার। এই এরিয়া গুলো বিকেল বেলায় সবচেয়ে, দিনের বেলা অতটা জ্যাম থাকে না। আই মিন দুপুর টাইম অত জ্যাম থাকে না, সকালবেলা জ্যাম থাকে না, বিকাল বেলায় বেশি জ্যাম থাকে। হাঁটার মতো পরিবেশ থাকে না, প্রচুর পরিমাণ জ্যাম থাকে। আর আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলি, আমি কোনো প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর না। এর ভিডিওর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আশা করি সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভিডিও করা আমার শখ, আমার ভালো লাগে, ছবি তুলতে ভালো লাগে, এতটুকুই। ডিউটির মাঝে যতটুকু পারি ভিডিও করি, ওগুলো আবার আপনাদের মাঝে উপস্থাপনা করার চেষ্টা করি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আশা করি সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই দেশে সবচেয়ে মজার বিষয় হলো রাস্তাঘাটে ড্রাইভ করে, এত মজা, রাস্তা এত ফিনিশিং, কোনো সময় রাস্তা ভাঙ্গা চোরা কিছু দেখি না। রাস্তাগুলো এমন ভাবে তৈরি করা, সারাদিন 300 থেকে 350 কিলোমিটার বাইক চালানো হয়, আলহামদুলিল্লাহ। কখনো একটু কষ্ট ফিল করি না। অনেক সময় তো আমাদের দেশে তো 50 থেকে 100 কিলোমিটার বাইক চালালে বুক ধরফর করে, বুক ব্যথা হয়ে যায়, মাজা ব্যথা হয়ে যায়, যেটা সত্য কথা। এখানে লুকোচুরি কিছু না। তবে এখানে 300 থেকে 350 কিলোমিটার গাড়ি চালানো হয়। অনেক ভাই আছে 400-500 কিলোমিটারও চালায়। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে, আমরাও ভালো আছি। কখনো কষ্ট ফিল করি না, কিংবা বুক ব্যথা, মাজা ব্যথা এগুলো হয় না। কারণ রাস্তা ফেরেস তো, বুঝাই যেতেছে না বাইক চালাচ্ছি না বসে আছি। খুব মজা। আমার আগের ভিডিও গুলো লক্ষ্য করলে দেখতে পাবেন, কখনোতে ভাঙ্গা রোড কিংবা আজে বাজে রোড এগুলো কখনো নেই ওই ভিডিও গুলোতে। এই ভিডিওতে অবশ্য থাকবে না, কারণ আমি যে রোড দিয়ে যাইতেছি এই রোড গুলা সম্পূর্ণ ফ্রেশ আর ভিআইপি এলাকার ভিতরে পড়ে। ভিডিওতে দেখতেই পাচ্ছেন চারপাশে কি সৌন্দর্য ভরা। আরেকটা কথা বলে রাখি, নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে বাইক চালানো ভয়ের কিছু নাই আর রিস্কেরও কিছু নাই। তবে একটু ভয় লাগে, যখন বৃষ্টি আসে তখন একটু ভয় বেশি লাগে। বৃষ্টির সময় বাইক ব্রেক করাই যায় না, ব্রেক করলে বাইক স্লিপ করে। আর আরেকটা রিস্ক হলো রাউন্ড দা বোর্ডে অনেকটাই রিস্ক, কারণ ওখানে কোনো সিগন্যাল বোর্ড থাকে না। রাউন্ড দা বোর্ডে আরেকটা সমস্যা হলো বাইক প্রচুর পরিমাণ কর্নারিং করতে হয়। আমার যে সকল রাইডার বাইরে আছে, বাংলাদেশে যে সকল রাইডার বাইরে আছে, তারা অবশ্যই ভালো জানে বাইক কর্নারিং এর সময় বহুত একটা রিস্কের ব্যাপার। আর একটা সমস্যা হলো, স্পোর্ট বাইক গুলো তো কোনো সমস্যা ছিল না, আমাদের এগুলো তার স্পোর্ট বাইক না, এর জন্য চিকন চাকার টায়ার একটু সমস্যা হয়। তারপরে ইনশাল্লাহ এখন সব ঠিক হয়ে গেছে। আগে একটু একটু ভয় লাগতো, এখন ভয়টা লাগে না কিছু, আলহামদুলিল্লাহ ভালোই আছে। আপনাদের সাথে গল্প করতে করতে আমার অলরেডি কাস্টমার লোকেশনে চলে আসছি। এর মতো এ পর্যন্তই সমাপ্ত। নেক্সট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ ভাই লোক, আবারও বলতেছি, যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আশা করি সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন।